নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো সিংহ রাশিকে নিয়ে। আগামী 29শে মার্চ 2026 কেতু তার নক্ষত্র পরিবর্তন করছে। কেতু বর্তমানে বসে আছে সিংহ রাশির ঘরে এবং কেতু তার নক্ষত্র পরিবর্তন করে অর্থাৎ নিজের নক্ষত্র মঘাতে প্রবেশ করছে এবং মঘা নক্ষত্রে থাকবে 2রা ডিসেম্বর, অর্থাৎ 8 মাসের কিছু বেশি সময় কেতু তার নিজের নক্ষত্রে থাকবে। কাজেই সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষের জীবনে কেতু কি প্রভাব নিয়ে আসছে, কতটাই বা পরিবর্তন আসছে এবং কতটাই বা সমস্যা কমতে দেখতে পাওয়া যাবে বা কমবে সিংহ রাশির জাতক বা জাতিকাদের, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, কেতু নিজের নক্ষত্র অর্থাৎ মঘাতে প্রবেশ করছে 18 বছর পর। আর নিজের নক্ষত্রে যখন কেতু প্রবেশ করছে, কেতু অনেকটাই বলশালী হচ্ছে এবং অনেকটাই কেতু তার ফলগুলো কিছুটা হলেও পজিটিভ দেওয়ার চেষ্টা করবে। যদিও রাহু এবং কেতু দুটি গ্রহ নৈসর্গিক অশুভ গ্রহ এবং এরা সাধারণত শুভ ফল দেয় না। রাহু এবং কেতু যেখানেই অবস্থান করে না কেন, মানুষকে কিন্তু বিভিন্ন রকমভাবে সমস্যা সাফার করতে হয়। সেটা সিংহ রাশির জাতক বা জাতিকারা খুব ভালো বোঝেন বা বুঝতে পারছেন। তার কারণ, যবে থেকেই সিংহ রাশির ঘরে কেতুর অবস্থান হয়েছে, সিংহ রাশির ব্যক্তিদের মধ্যে কিন্তু একটা মানসিক অস্থিরতা, ফ্রাস্ট্রেশন, একটা বলা যেতে পারে দুশ্চিন্তা, যে কোনো কাজ বা যে কোনো কিছুর ক্ষেত্রে বিপর্যয় হওয়া, জীবনে নানান জটিলতা তৈরি হওয়া, সেটা অর্থনৈতিক হতে পারে বা বলা যেতে পারে পারিবারিক দিক থেকে হতে পারে, কখনো সন্তানকে কেন্দ্র করে, কখনো প্রেম বা বলা যেতে পারে বিবাহিত জীবনকে কেন্দ্র করে একটা নানান সমস্যা এবং সন্তানকে কেন্দ্র করে নানান সমস্যা। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি যতবার কোনো একটি সিদ্ধান্ত গ্রহণ করছেন বা ডিসিশান নিচ্ছেন, সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে সিদ্ধান্ত ভুল নিতে দেখতে পাওয়া। শেয়ার মার্কেট হতে পারে বা বিজনেস হতে পারে বা বিশেষ করে পার্টনারশিপ বিজনেস হতে পারে, সেখানে সমস্যা তৈরি হওয়া, কর্মক্ষেত্রে বিভিন্ন দিক থেকে শত্রুতা তৈরি হয়ে যাওয়া। এক কথায় বলা যেতে পারে নানান দিক থেকে কিন্তু একটা সমস্যা সিংহ রাশির জাতক বা জাতিকারা ভুগছেন। তবে 29শে মার্চ থেকে যখনই কেতু তার নিজের নক্ষত্রে প্রবেশ করছে, তখন থেকেই দেখতে পাওয়া যাচ্ছে বা দেখতে পাওয়া যাবে সিংহ রাশির জাতক বা জাতিকাদের সবার প্রথমে যে ডিসিশন সেলেমিস্টিক প্রবলেম, অর্থাৎ ভুল সিদ্ধান্ত একাধিকবার গ্রহণ করা, সেখান থেকে অনেকটা দেখা যাবে পজিটিভ সিদ্ধান্ত সিংহ রাশির জাতক বা জাতিকারা নিতে পারছেন। মঘা নক্ষত্রের সিম্বল হচ্ছে রাজ সিংহাসন এবং এই মঘা নক্ষত্রে কেতুর অবস্থানের জন্য সিংহ রাশির ব্যক্তিদের মধ্যে লড়াকু মানসিকতা এবং সংঘর্ষ করার যে মানসিকতা, অর্থাৎ যে কোনো কাজ বা যে কোনো বিষয় দীর্ঘ সময় ধরে লেগে থেকে সাকসেস বের করে আনার মানসিকতা বা মনের জোর, সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। অনেক সময় দেখতে পাওয়া যাবে যে সিংহ রাশির ব্যক্তিরা অল্পতে যে অধৈর্য হয়ে পড়া বা ধৈর্য শক্তি হারিয়ে ফেলার যে প্রবণতা যেটা তৈরি হচ্ছিল, সেটা কমতে দেখতে পাওয়া যাবে। হেলথের জায়গায় কিছুটা উন্নতি হবে। যাদের শরীর স্বাস্থ্য এই সময় খুব ডিস্টার্ব করছে, তাদের হেলথ কিছুটা সিংহ রাশির জাতক বা জাতিকাদের উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে দেখতে পাওয়া যাবে যে সিংহ রাশির ব্যক্তিদের যে একটা নেগেটিভ থিঙ্কিং কাজ করা, অর্থাৎ যাই করি না কেন এই সময় আমার ভালো হবে না, এই যে নেগেটিভ একটা থিঙ্কিং যেটা মনে মনে সিংহ রাশির জাতক বা জাতিকারা মানসিকভাবে ভেঙে পড়ছে, সেই মনের জোর বা সেই মানসিক জোর সেটা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। অনেক কিছুতে সিংহ রাশির ব্যক্তিদের যে বলা যেতে পারে একটা সন্দেহ প্রবণতা বা একটা নেগেটিভ মাইন্ড যেটা কাজ করে, যে কেউ কোনো রকমভাবে আমাকে কোনো ক্ষতি করছে বা বিভিন্ন রকমভাবে শত্রুতা তৈরি করছে, সেই সমস্ত জায়গা সিংহ রাশি কিন্তু এই নেগেটিভ থট বা নেগেটিভ চিন্তাভাবনাগুলো কাটতে দেখতে পাওয়া যাবে। অনেকটাই সাহসী এবং লাক ফ্যাক্টর বা লাক ফ্যাক্টরের উপরে
মানসিকতা বা যাই হবে না কেন ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে যে চেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কাজেই সিংহ রাশির ব্যক্তিদের মধ্যে কিন্তু একটা বলা যেতে পারে জিত হাসিল করার যে মানসিকতা সেটা তৈরি হবে। এবং সবথেকে বড় যেটা দেখতে পাওয়া যাবে যে সিংহ রাশির মানুষের মধ্যে একটা সিক্স সেন্স সেটা তৈরি হবে। অর্থাৎ কি হতে পারে বা কি হতে চলেছে বা কে আমার কাজের ক্ষেত্রে বিরোধিতা করছে বা কে আমার সাথে শত্রুতা করছে বা এর পরবর্তী ক্ষেত্রে কি ঘটতে পারে তার একটা পূর্বাভাস সেটা কিন্তু সিংহ রাশির ব্যক্তিরা জাজমেন্ট করতে পারবেন বা বুঝতে পারবেন, তার একটা কিন্তু জায়গা তৈরি হচ্ছে। দেখুন, সাধারণত কেতুর 3টে দৃষ্টি আমাদের বৈদিক জ্যোতিষে ধরা হয়ে থাকে: পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি। পঞ্চম দৃষ্টি যেহেতু পঞ্চম ভাবেই পড়ছে সিংহর, পঞ্চম ভাব খুব গুরুত্বপূর্ণ ভাব। কারণ পঞ্চম থেকে আমরা মেধা, আমরা বুদ্ধি, এডুকেশান, সন্তান, প্রেম রিলেশান এবং আমাদের প্রকাশকে আমরা দেখে থাকি। কাজেই পঞ্চমভাবে মঘা নক্ষত্রে বসে থাকা কেতুর দৃষ্টি বুদ্ধি অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে ধৈর্যশীল হওয়া এবং বারবার সেই বিষয়টাকে জাস্টিফাই করা, গবেষণা করা। কেননা কেতু রিসার্চ এবং গবেষণার কারক গ্রহ। অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার আগে সেই বিষয় একটা ডিপ অ্যানালাইজ করার একটা মানসিকতা সেটা সিংহর তৈরি হচ্ছে, যেটা সিংহকে অনেকটাই পজিটিভ এবং সঠিক ডিসিশান নিতে সাহায্য করবে, যেটা তার কর্ম হতে পারে বা এডুকেশান হতে পারে বা যে কোনো ফিল্ডে সিংহ কিন্তু কিছুটা পজিটিভিটি পেতে পারে। এবং তার সাথে সাথে দেখতে পাওয়া যাবে যে ভুল ডিসিশান নেওয়া প্রবণতা বা তাড়াহুড়ো করে ডিসিশান নেওয়ার প্রবণতা অনেকটা কমছে। অনেকটাই বলা যেতে পারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে দেখতে পাওয়া যাবে যে যা করছি সেটাকে করে যেতে হবে এবং যা হবে শেষ পর্যন্ত দেখা যাবে এই মানসিকতা তৈরি হচ্ছে। সন্তানের বা সন্তানকে কেন্দ্র করে বিভিন্ন রকম অনিশ্চয়তা, সন্তানের কেরিয়ার, সন্তানের এডুকেশান, সেই জায়গাটায় কিছুটা স্বস্তি আসছে। এবং মহিলাদের ক্ষেত্রে অর্থাৎ সিংহের মহিলাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির যোগ কিছুটা তৈরি হচ্ছে যাদের সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রে। এবং এই ভাবটি যেহেতু প্রেম বা ভালোবাসার জায়গা, দীর্ঘদিন ধরেই সিংহ রাশির জাতক জাতিকারা প্রেম রিলেশনের মধ্যে একটা কিন্তু অনিশ্চয়তা পাচ্ছেন। বিভিন্ন রকমভাবে টক্সিক সম্পর্ক তৈরি হয়ে যাওয়া, একে অপরের মধ্যে সন্দেহ প্রবণতা তৈরি হয়ে যাওয়া, একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যাওয়া এবং কোনো কিছুতেই যেন রিলেশান সঠিকভাবে বা সঠিক রাস্তায় আসছে না। এই সময় কিন্তু প্রেম রিলেশনের মধ্যে আপনি খুব তাড়াতাড়ি ডিসিশান নিতে পারবেন এবং কোন কারণগুলোর জন্য প্রেম রিলেশনের মধ্যে সমস্যা তৈরি হচ্ছে সেই যে একটা বোঝার যে ক্ষমতা সেটা তৈরি হবে এবং একটা সিক্স সেন্স কাজ করবে যে পরবর্তী ক্ষেত্রে কী হতে পারে। এবং প্রেম রিলেশনের মধ্যে আপনি বিষয়টাকে অনেকটা ব্যালেন্সে আনতে পারবেন। এবং এই সময়টি সবথেকে যেটা প্রেমের মধ্যে দেখতে পাওয়া যাবে, আপনার প্রেমিক বা প্রেমিকা দীর্ঘদিন ধরে আপনাকে মানসিকভাবে বা ভেতরে ভেতরে ঠকাচ্ছে বা প্রতারণা করছিল, সেই জায়গাগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে প্রেম রিলেশনের মধ্যে এত সমস্যার কারণ কি। অর্থাৎ যে কোনো পরিকল্পনা, যে কোনো গুপ্ত পরিকল্পনা সেটা আপনার রিলেশনের মধ্যে প্রেমিক বা প্রেমিকার, সেটা আপনি খুব তাড়াতাড়ি ধরতে পারবেন এবং সঠিক ডিসিশান নিতে পারবেন। এবং সবথেকে ভালো হবে যেটা, সেটা যে কোনো সন্দেহ প্রবণতা যেটা আপনি করছিলেন সেই সন্দেহ প্রবণতা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং বাস্তবভাবে প্রেডিক্ট করতে পারবেন রিলেশান কেমন হচ্ছে বা কেমন দিকে যাবে সেটা কিন্তু প্রেডিক্ট করতে পারবেন। দেখুন, এখানে নতুন প্রেম আসার বা নতুন প্রেম আসার ক্ষেত্রে বাধা নেই এবং নতুন প্রেম যেটা আসছে সেই প্রেমের ক্ষেত্রে আপনি আপনার যিনি আসছেন অর্থাৎ প্রেমের ক্ষেত্রে প্রেমিক বা প্রেমিকা যিনিই হচ্ছে না কেন তাকে আপনি ভালোভাবে পরীক্ষা করে নিতে পারবেন, সেরকম ক্ষমতা কিন্তু দেখতে পাওয়া যাবে। এবং পড়াশোনার ক্ষেত্রে কিছুটা মনোযোগী হওয়া, বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ ফেরা, পড়া মুখস্থ হওয়া, মানসিক অস্থিরতা, কনফিডেন্স হারিয়ে ফেলা, যে কোনো কম্পিটিশানে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া অর্থাৎ কম্পিটিশানে জয়লাভ করার জন্য যে মানসিক দৃঢ়তা সেটা সিংহর অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে, যেটা অনেকটা পজিটিভ কিন্তু বার্তা। কেননা কেতুর মধ্যে কিন্তু মঙ্গলের একটা গুণ থাকে। কেতু কিন্তু
অর্থাৎ একটি অগ্নিতত্ত্বের গ্রহ, এবং একটা কথাই আছে যে কেতুবৎ মঙ্গল, অর্থাৎ কেতু কিন্তু অনেকটা মঙ্গলের মতো ফল দেয়, অর্থাৎ লড়াকু, সংঘর্ষ এবং হার না মানার প্রবণতা সেটা কিন্তু সিংহর মধ্যে বাড়ছে, যেটা সিংহকে অনেকটাই পজিটিভ করছে এই সময়টা। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে দৃষ্টি সেটি সপ্তমভাবে বর্তমানে রাহু বসে আছে। রাহু নানানভাবে ব্যবসা বা পার্টনারশিপ ব্যবসা বা বিবাহিত জীবন প্রত্যেকটা জায়গায় কিন্তু নানানভাবে কিন্তু সমস্যা তৈরি করছে। কখনো আপনি একটি পার্টনারশিপ বিজনেস করছেন, সেই বিজনেসে নানান সমস্যা তৈরি হয়ে যাওয়া, পার্টনারের সাথে বনিবনা তৈরি না হওয়া, বিভিন্ন দিক থেকে লসের সম্মুখীন হওয়া, বা আপনি বুঝতে পারছেন যে আপনার পার্টনারের সাথে আপনার বিভিন্ন দিক থেকে শত্রুতা তৈরি হচ্ছে, কিন্তু তার কারণ ধরতে পারছেন না। এখন থেকে আপনি দেখা যাবে যে তার কারণগুলো বুঝতে পারছেন যে আপনার পার্টনার আসলে কি চাইছে, বা আপনার বিজনেসের লসগুলো কি কারণে হচ্ছে, সেগুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন এবং বুঝতে পারবেন। অর্থাৎ যেটাকে বলা হয় যে আমরা যদি আগের থেকে বুঝতে পারি বা বুঝে ফেলতে পারি যে সমস্যাটা কোন জায়গায়, তার গোড়ায় যদি পৌঁছাতে পারি, তাহলে আমরা নিজেরাই তাই সমাধান করতে পারি। সেরকম একটা সুযোগ কিন্তু সিংহের আসছে। এবং সিংহ রাশির ব্যক্তিদের মধ্যে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে যে সন্দেহ প্রবণতা সেটা কমছে, বিজনেসের ক্ষেত্রে গোপন শত্রুতা বা গোপনে কেউ কোনো ক্ষতি করছে সেটা বুঝতে পারা, এবং সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করার একটা জায়গা দেখতে পাওয়া যাবে। এবং ব্যবসার ক্ষেত্রে লস, ডাউন হয়ে যাওয়া, ব্যবসা হঠাৎ থমকে গেছে, এরকম সমস্যাগুলো কিছুটা কাটছে, কিছুটা আপনি লড়াকু বা নিজে কিছুটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে অনেকটাই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন এবং সংঘর্ষ করতে পারবেন যে ব্যবসাটাকে কিভাবে এই সময় ঠিকঠাক চালানো যায়, তার জন্য যে সংকল্প, যে মানসিক দৃঢ়তা সেটা তৈরি হবে। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ম্যারেজ লাইফ। বর্তমানে সিংহরাশির জাতক জাতিকাদের ম্যাক্সিমাম বলা যেতে পারে 90 থেকে 95% ম্যারেজ লাইফ সমস্যা আছে। ম্যারেজ লাইফ সমস্যা যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাফেয়ার সম্পর্ক, থার্ড পার্সন সম্পর্ক, অহেতুক ভুল বোঝাবুঝি, অহেতুক সন্দেহ প্রবণতা এবং বিভ্রান্তিক একটা পরিস্থিতি, যেই সমস্যাগুলো বিবাহিত জীবনে চলছে, সেই সমস্যাগুলো জাস্টিফাই করা এবং সেই অনুযায়ী প্রেডিক্ট করা এবং সমস্যাগুলোকে কমানোর যেই রাস্তা সেটা খুঁজে পাওয়ার একটা প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যাবে বিবাহিত জীবনে দীর্ঘদিন ধরে কোনো একটা বিষয় নিয়ে সমস্যা চলছে, ভেতরে ভেতরে চাপা, এই সময় কিন্তু সেই বিষয়গুলো প্রকাশ্যে আনতে পারবেন এবং সেই বিষয়গুলোর একটা সমাধান খুঁজে পাওয়ার চেষ্টা করতে পারেন, সেরকম একটা সম্ভাবনা আসছে। আবার অনেক সময় দেখা যাবে যে থার্ড পার্সন ব্যক্তির কারণে আপনার জীবনসঙ্গিনী আপনাকে ঠকাচ্ছে, অর্থাৎ অ্যাফেয়ার সম্পর্ক, সেগুলো আপনার চোখের সামনে হঠাৎ ধরা পড়ে যেতে পারে, অর্থাৎ আপনি অ্যালার্ট হয়ে যেতে পারেন। সেখান থেকে নয় একটা সেপারেশন, নয় একটা মীমাংসা, কিছু না কিছু একটা, অর্থাৎ যেটাই হবে সেটা কিন্তু একটা বলা যেতে পারে সত্য প্রকাশ হওয়ার যেই জায়গা, সেটা কিন্তু সিংহের তৈরি হচ্ছে। এবং বিবাহিত জীবনে কিছু ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে কিছুটা বনিবনা তৈরি হওয়া, আপনার হাজব্যান্ডের কর্ম, আপনার ওয়াইফের কর্ম, কেরিয়ার, ব্যবসার জায়গায় কিছুটা পজিটিভিটি আসার একটা জায়গা তৈরি হচ্ছে। পার্টনারশিপ রিলেশন, পার্টনারশিপ বিজনেস, এডুকেশনের জায়গা, এই জায়গাগুলো কিন্তু পরিবর্তন আসছে। আর একটা দৃষ্টি, অর্থাৎ কেতুর নবম দৃষ্টি আপনাদের নবমভাবে পড়ছে, যেটা ভাগ্যের জায়গায় না বসে থেকে লড়ে কিছু করার একটা মানসিকতা সেটা তৈরি হবে। সেটা শেয়ার মার্কেট হতে পারে, সেটা বলা যেতে পারে বিজনেসের ক্ষেত্রে হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে। সেই জায়গায় একটা পজিটিভিটি আসছে। কর্মক্ষেত্রে শত্রুতা, যে কোনো ক্ষেত্রে শত্রুতা কমতে দেখতে পাওয়া যাবে এবং বাবার সাথে সম্পর্ক ভালো হতে দেখতে পাওয়া যাবে, যাদের পিতা পুত্রের সম্পর্কের সময় খারাপ চলছে। এবং বলা যেতে পারে কিছুটা হলেও আপনি স্পিরিচুয়াল মনোভাব আপনার মধ্যে বাড়তে পারে। আপনি যদি মেডিকেল, রিসার্চ, গবেষণা, তন্ত্র, অ্যাস্ট্রোলজি এবং অকাল সায়েন্স, যে কোনো জায়গায় ফিল্ডে আপনি যদি থাকেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পজিটিভিটি বাড়ছে। বিশেষ করে মেডিকেল লাইন এবং যে কোনো গবেষণা রিলেটেড জায়গায় কিন্তু, বা যে কোনো খনিজ দ্রব্যের বিজনেস করেন, এই সমস্ত জায়গায় উন্নতি অবশ্যই আসছে এবং একটা ধারাবাহিকতা আসছে। অর্থাৎ সব মিলিয়ে যদি বলতে হয়, সিংহরাশির জাতক বা জাতিকাদের সময়টি ভালো না খারাপ সেটা আপনি জাজমেন্ট করবেন, কিন্তু কিছু হলেও আপনাকে সাবধান করবে
আপনার ভুল সিদ্ধান্তগুলোকে বোঝার চেষ্টা করবে এবং সেগুলো বুঝতে পারবেন যে কোনটা ভুল কোনটা সঠিক, এই সময় কি করতে হবে কি করতে হবে না, এই সময় কোনটা ভালো হবে, কোন পথে গেলে আগামী দিন আপনি ভালো থাকতে পারেন, তার একটা বার্তা পাবেন। এবং আপনার জন্মছকে যদি কেতুর অবস্থান যদি ভালো থাকে, আপনার যেই লগ্ন থাকবে সেই লগ্ন অনুযায়ী যদি কেতু ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ঘরে না বসে থাকে, তাহলে কিন্তু এই সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো ফল দেবে। যদি জন্মছকে দেখেন যে আপনার লগ্নের 6th হাউস, 8th হাউস বা 12th হাউসে কেতু বসে আছে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা কিছুটা বাড়তে পারে। বা এটাও দেখতে পারেন যে বর্তমানে যে সিংহেতে কেতু বসে আছে, এই কেতু থেকে আপনার জন্মছকে যে বসে থাকা কেতুর ষষ্ঠ, অষ্টম বা বলা যেতে পারে দ্বাদশ সম্পর্ক যেন না হয়, অর্থাৎ বর্তমান সিংহ রাশির কেতু থেকে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে যেন কেতু না বসে থাকে। সেক্ষেত্রেও কিন্তু যদি না বসে থাকে তাহলে সমস্যা কমছে। জন্মছকে কেতু নিচস্থ যদি না থাকে তাহলে কিন্তু সমস্যা কমছে। আর যদি দেখা যায় যে জন্মছকে কেতু নিচস্থ আছে বা ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ সম্পর্ক করেছে, তাহলে কিন্তু সমস্যা কমার থেকে বাড়তে দেখতে পাওয়া যেতে পারে। অর্থাৎ সব সিংহ রাশির জাতক বা জাতিকাদের সমস্যা কমছে না। আবার জন্মছকে যদি নেগেটিভ দশা থাকে তাহলে কিন্তু বা অন্তর্দশা থাকে, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা নাও কমতে পারে। কাজেই আপনি কিছুটা হলেও এই সময়টি একজন জ্যোতিষকে দেখিয়ে আপনি পরামর্শ নিন যে সময়টি কতটা আপনার জন্য অনুকূল হচ্ছে ট্রানজিট, সেটা কিন্তু দেখে নিন। অনুষ্ঠান অ্যাভারেজ করলাম, অনুষ্ঠান অ্যাভারেজ সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য করা হচ্ছে। তবে সর্বশেষ একটা কথা বলবো, অবশ্যই দেশি কুকুরকে আপনি নিয়মিত বিস্কুট খাওয়ান এবং গরু বা গোমাতাকে আপনি গুড় বা রুটি খাওয়ান। সেটা রাহুকেতু নেগেটিভ প্রভাব অনেকটা কমতে দেখতে পাওয়া যাবে। এবং অবশ্যই দৈনন্দিন হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজির পূজা অর্চনা করুন, মঙ্গলবার দিন নিরামিষ আহার করুন। এগুলো চালিয়ে যান। কিছুটা হলেও আপনি মানসিকভাবে বা শারীরিকভাবে ফিট থাকতে পারবেন এবং সংঘর্ষ করে নিজেকে চালিয়ে নিতে পারেন। তবে খুব তাড়াতাড়ি, অর্থাৎ বৃহস্পতির ট্রানজিট যখন হবে তখন কিন্তু পরিস্থিতি অনেকটা অনুকূল হচ্ছে, সেটা নিয়ে পরবর্তী আলোচনা করব। অনুষ্ঠান আজকে এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।